বোন জানতে চেয়েছেন তার স্বামী অন্য একজন বয়স্ক মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে জড়িয়ে পড়েছেন। এক্ষেত্রে তার স্বামীকে সেই সম্পর্ক থেকে ফিরিয়ে আনার কোনো বিশেষ আমল আছে কিনা? আসলে দুঃখজনক সত্য যে উনি যেটা বলেছেন, এই ধরনের পরকীয়া বা এই ধরনের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। আর এর মূল উৎস হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন, আইফোন। ওখানে বিভিন্ন স্ক্রল করতে করতে কারো এতে চোখ পড়ে যায়, সেখানে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ, স্কাই, তারপরে আরও বিভিন্ন জিনিস যে মেসেঞ্জার এগুলো আছে, যোগাযোগ স্থাপিত হয় এবং হাই হ্যালো করতে করতে একসময় মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। তো তিনি যেটা বলেছেন এটাই বাস্তব এবং হচ্ছেও। এই ক্ষেত্রে মেয়ে উপযুক্ত, বিয়ের উপযুক্ত মেয়ে আছে না ছেলে আছে সেটা দেখার বিষয় না। এটা যেমন মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, বাবার ক্ষেত্রেও প্রযোজ্য। বাবার ঘরে তার বিয়ে উপযুক্ত মেয়েরা থাকলেও তিনিও আরেকজনের সাথে আপনার সম্পর্ক গড়ে তুলতেছেন। তো দুঃখজনক হলো সত্য, এটা স্বীকার করে নিয়েই এটা নির্ধারিত কি আমল আছে সেটা আমরা বলতে পারতেছি না এই অর্থে যে এটা করলে পরে তিনি ফিরে আসবেন এমন নিশ্চয়তা এবং নির্দিষ্ট কোনো আমল নেই। হ্যাঁ, আমল আছে। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে সেই রব্বে করিমের কাছে ধর্ণা দেওয়া এবং তার সামনে মাথা নত করা, সেজদাবনত হওয়া এবং বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা যে আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দেন। হ্যাঁ, পাশাপাশি স্বামীকেও বুঝাতে হবে, এ বুঝানো ছাড়া যাবে না। অবস্থা বুঝে এবং পরিবেশ বুঝে স্বামীকে এই জিনিসটা বোঝাতে হবে যে আপনি তো সন্তানের বাবা, আপনার এক স্ত্রী ঘরে আছে, আপনি কি জানি বলে কেন আরেকজনের সাথে আপনি এই ধরনের ইয়ে করছেন বা সম্পর্ক করছেন। আর শয়তানেরই এটা একটা আপনার এই প্ররোচনা, যখন মানুষকে গুনাহ থেকে বিরত রাখার জন্য আপনার অনুরোধ করা হয় তখন সে ওই গুনাহতে আরও বেশি জড়িয়ে পড়ে, একটা জিদ চেপে যায় যে আমি করবো তোমার কি। এই হলো সমস্যা। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা হয়। মেয়েরা তবু নিজেকে একটু সম্বরণ করার চেষ্টা করে, কিন্তু যদি সেও লজ্জা থেকে মুক্ত হয়ে যায় তখন তাকেও আর স্বামী রক্ষা করতে পারে না। এই হলো মানে মুসিবত। এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে আমাদের ভাই বোন যারা আছে, স্বামী স্ত্রী যারাই আছে, আমাদের ভাবি বা আমাদের মেয়েরা, সবাইকে আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে মোবাইল থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। মোবাইল হচ্ছে একটা মুনাফিক। প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করি, সেটা ভিন্ন কথা, কিন্তু এই মোবাইল আমাদের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই মোবাইল আমার সন্তানকে ধ্বংস করতেছে, এই মোবাইল আমার স্বামীকে ধ্বংস করছে, এই মোবাইল আমার স্ত্রীকে ধ্বংস করছে। আরেকটা হচ্ছে যে যেহেতু একটা সম্পর্ক হয়ে গেছে, চেষ্টা করতে হবে সম্পর্কটাকে কাট আপ করে দেওয়া। ওনার কথার মাঝে একটা কথা এসেছে যে মহিলার সাথে সম্পর্ক তার স্বামী জেনে গেছে, জেনে যাওয়ার পরে এখন তিনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, তিনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছেন না, এই জন্য ইনি আবার অন্য পথ অবলম্বন করার চেষ্টা করতেছেন। এই হচ্ছে একটা শয়তানি খেলা আর কি। তো এই জন্য আমি বলবো আপনার চোখের পানি আপনি আল্লাহর দরবারে ফেলুন। বরঞ্চ আমি হিম্মত করে যদি আমি বলতে চাই সেটা হলো এই যে আপনি স্বামীকে বুঝান যে আপনি এই পরকীয়া করার দরকার কি। যদি আমার দ্বারা আপনার প্রয়োজন না মেটে তাহলে আপনি শরীয়তসম্মতভাবে অন্যজনকে আপনি নিয়ে আসুন, আমি সেটা রাজি হয়ে যাব, কারণ সেটা শরীয়তের অনুমোদন আছে। এটা হচ্ছে সর্বশেষ কি জানি বলে আপনার একটা সমাধান। কিন্তু তার আগে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার ফরিয়াদ করতে হবে। সুন্নত নামাজ পড়েন, সালাতুল হাজাত পড়েন, পারলে ভোররাত্রে উঠে আল্লাহ দরবারে বলেন। এ ধরনের ঘটনা আমাদের জানা আছে অনেকে, যে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে আল্লাহ পাক তার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। অনেকে স্বামীকে ফিরিয়ে পেয়েছেন যখন দেখছে যে স্ত্রী তার জন্য এত কান্নাকাটি করতেছে আল্লাহ দরবারে, তখন তার মনটা ঘুরিয়ে দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তিনি আবার ফিরে আসেন, মাফ চান, ক্ষমা চান, যা করেছে আর করবো না, এবং সুন্দর সংসার জীবন আবার তারা গড়ে তুলতে পারেন। আমি আশা করব যে আমরা যদি এই পথে হাঁটি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই রহম করবেন। ইনশাআল্লাহ।